সবার মুখে অন্ন দিবেন। শিক্ষার যে কোনো বয়স নেই তা যেন সবাইকে জানান দিলেন শেরপুরের শ্রীবর্দী উপজেলার আবুল কালাম আজাদ। ৬৭ বছর বয়সে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। ১৯৭৭ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন আবুল কালাম আজাদ, কিন্তু অভাব অনটনের কারণে পরীক্ষা না দিয়ে চলে যান ঢাকায়। সেখানে থাকেন ২২ বছর, করেন বিয়ে। এরপর জীবনের তাগিদে চলে যান সৌদি আরবে। দীর্ঘ ১৮ বছর প্রবাস জীবন কাটিয়ে বাড়িতে ফিরেই শুরু করেন পড়াশোনা। ভর্তি হন বকশীগঞ্জ চন্দ্রাবাদ রাশেদা বেগম হাই স্কুলে। সেখান থেকেই দিচ্ছেন এবারের এসএসসি পরীক্ষা। এরই মধ্যে প্রায় ৮,০০০ গান, কবিতা, ছড়া ও উপন্যাস লিখেছেন আবুল কালাম আজাদ। এসব লেখা সংরক্ষণের জন্য ১৭টি বই আকারে বাঁধাই করে রেখেছেন তিনি। প্রকাশ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা দেশরত্ন নামের একটি বইও। এখন নিজের ইচ্ছা ও আগ্রহ থেকেই পড়াশোনা করছেন তিনি। ঢাকা থাকা অবস্থায় অনেক চেষ্টা করছি কোথা থেকে এসএসসি পরীক্ষাটা দেওয়া যায়। লেখাপড়া আমি চাইনি, বইও আমার সাথে ছিল। আর ছোটবেলা থেকে যেটা লেখালেখির অভ্যাস ছিল সেটা তো আছেই, সাথে ছিলই। তারপরে আপনার ওখান থেকে ১৯৯৫ সালে সৌদি আরবে চলে যায়। সেখানে তো আর এসএসসি পরীক্ষা কিংবা লেখাপড়ার সুযোগ সুবিধা হয়ে ওঠে নাই। আর ইতিমধ্যে সংসার সাথে জড়াই গেছি, কিন্তু এসএসসি পরীক্ষা দেওয়ার আর সুযোগ হয় নাই। তো আমি আপনার একটা জিনিস কখনোই ছাড়িনি, যে লেখালেখি আমি কোনো অবস্থাতেই কখনোই ছাড়ি নেই। যার ফলে আপনার এসএসসি পরীক্ষার জন্য যখন বাড়িতে আসলাম ২০১৩-তে, সে সময় আইসে ২-৩ বছর আপনার সংসারিক কাজে একটু ঝামেলা হয়ে গেল। তারপরে আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে উন্মুক্ত স্কুল থেকে আপনার এই এসএসসি পরীক্ষা আমি দিতেছি আর কি, ইনশাআল্লাহ। ২টা পরীক্ষা হয়ে গেছে। প্রথম সেমিস্টার গত বছর দিয়েছি, দ্বিতীয় সেমিস্টার এই বছর ফাইনাল। 2টা পরীক্ষা হয়ে গেছে, আর একটা পরীক্ষা 16 তারিখে আসা আর কি, ইনশাআল্লাহ। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তার ৩ ছেলে। আর বৃদ্ধ বয়সে এমন উদ্যোগে খুশি এলাকাবাসীও। ওনাকে দেখে আমরা অনেক উৎসাহিত, এবং কি আমরা চাই যে উনার মতো বৃদ্ধ বয়সেও কেউ পড়ালেখায় হাল না ছাড়ুক, সবাই পড়ালেখা করুক, এবং কি উনার মতো কবিতা লেখুক এবং কি বই লেখুক। আমরা চাই যে উনাকে দেখে আমরা সবাই উৎসাহিত হয়ে উনার মতো আমরা হইতে পারি, যাতে আমরা দেশের প্রতিটা নাগরিক উনার মতো হইতে পারি। উনার 3টি ছেলে, বড় ছেলেটা প্রভাষক এবং ছোট ছেলেটা হাফেজ মাওলানা, এবং মেজো ছেলেটা হাফেজ মাওলানা, ছোট ছেলেটাও ইঞ্জিনিয়ার। আমরা চাই যে উনি আরো বড় হোক, আমরা এই আশা করি। বয়স প্রায় 65-66 বছর বয়স। এখন উনি যে পড়ালেখার দিকে এত আগ্রহী বা জ্ঞান পিপাসু, এখনো তো ওনার জ্ঞান যা আহরণের এত প্রখরী, এখনো এই জন্য আমরা এলাকাবাসী সবাই গর্ববোধ করি। এই বৃদ্ধ বয়সেও শিক্ষার প্রতি এতই অনুরাগী যে ওনার 3টে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে নিজেও আজ পর্যন্ত এই শিক্ষাকে ধারণ করার জন্য উনি এই বয়সে এসএসসি পরীক্ষা দিয়েছে। ইনশাল্লাহ কামিয়াবি হবে। আমি সবার কাছে ওনার জন্য দোয়া চাই। তিনি নিজে লেখাপড়া করতে না পারলেও আমাদেরকে যথেষ্ট পরিমাণ লেখাপড়া করিয়েছেন। আমার বড় ভাই একটা ইংলিশে অনার্স মাস্টার্স, তিনি একটা মাদ্রাসার প্রভাষক। আমি নিজে ইসলামী ফাউন্ডেশনে চাকরি করি, পাশাপাশি ব্যবসা করি। আমার ছোট ভাই একটা প্রকৌশলী। তো আমরাও তখন সবাই মিলে একটা উদ্যোগ নিলাম, তিনি তার যে স্বপ্ন, সেই স্বপ্নটা যেন বৃথা না যায়, সেজন্য আমরাও একটা লেখাপড়া করার উদ্যোগ নিলাম, এবং সেই উদ্যোগে তিনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। আবুল কালাম আজাদের এমন উদ্যোগের ফলে স্থানীয়দের পড়াশোনার আগ্রহ বাড়বে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। এই বয়সে তিনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন, সেজন্য এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। আর ওনার 3টি ছেলে মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। কিন্তু আমরা শিক্ষার যে কোনো বয়স নাই, এটাই তার মধ্যে আমরা পেলাম। মহান আব্বুল আলামিন তার মনের আশা পূর্ণ করুক। আবুল কালাম আজাদের 3 ছেলের মধ্যে সবার বড় শামসুদ্দিন মৌলভীবাজারের একটি কামিল মাদ্রাসায় প্রভাষক। মেজো ছেলে আরিফুল ইসলাম ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করেন, এবং সবার ছোট ছেলে আনিসুর রহমান গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। সময় সংবাদ, শেরপুর।